হবে? দুঃশাসন তো আঁচলটা টেনে নেবে, তখন কি হবে? ওমা এই দ্বিধাভাব ওমা দ্রৌপদীর কিন্তু মা আঁচলটা টেনেই ধরেছিল। আর যখন দুঃশাসন জোর করে টেনেছে, তখন দ্রৌপদী আবার সব ভুলে গিয়ে দুহাত তুলে বলে উঠল, হে তুমি করুণা একবারে দেখা দেখা হে কৃষ্ণ দেখা অমনি দ্রৌপদীকে মা আর ঘুরিয়ে দেখতে হলো না। কৃষ্ণচন্দ্র আমার শত সহস্র বস্ত্র দ্বারা সব করল। ও মা জানি না মা কোথায় ভগবান থাকে, কিন্তু এটা গ্রান্টি সহকারে বলা যায়, যেখানে এত সুন্দর ভক্তের আগমন হয় সেখানে আমার ভগবানের আবির্ভাব ঘটে। তাই চলুন মা সবাই মিলে দুহাত তুলে সেই ভগবানের নাম করব। আমার সবাই মিলে তুলবো তো? তুলুন দেখি সবাই মিলে। কে কে দেখি ভগবানের কাছে কৃপা দৃষ্টি পেতে চান, বড় করে হাত তুলুন। বাহ খুব সুন্দর, আমার ভগবান সবাইকে কৃপা দৃষ্টি দেবে। ওমা তাই চলুন কৃষ্ণ বলে, হাত না বলে চলবে না, বাহু তুলে দৃষ্টি পেতে সবাই মিলে দুটি বাহু তুলুন। ও বাবা তুলবেন না, আপনাদের দরকার নেই। বাহ খুব সুন্দর, সবাই মিলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন মধুর বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন মধুর বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন মধুর বৃন্দাবনে। রাত জেগে যে আপনারা হরিনাম শুনছেন, ওমা কৃষ্ণ বললে খাওয়া হবে, কৃষ্ণ বললে খাওয়া হবে না। 5 দিন কাজ বন্ধ করে দিলে কে খাওয়াবে? কৃষ্ণ কি আমাদের খাওয়াবে? ওমা ও বাবা কৃষ্ণ বললে তাহলে কি হবে গো? আমরা যে সারা রাত বসে বসে কৃষ্ণ নাম শুনছি কিছু পাওয়ার জন্য তো? নাহলে শুধু শুধু তো বসে থাকার লোক আমরা নয়, আমরা তো কলিজীবের মানুষ। কিছু আমরা আগে দোকানে গেলে কি করি বাবা? কি করি? মাজন কিনতে গেলে দেখি কোনটায় ব্রাশ পাওয়া যাবে, দেখি তো। শার্ট কিনতে গেলে দেখি কোনটায় বালতি ফ্রি পাওয়া যাবে। ও বাবা কৃষ্ণ নাম করলে কি হবে গো? মনের জ্বালা তুলে যাবে, কৃষ্ণ উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ
রাত জেগে জেগে কীর্তন করছে, কীর্তন শুনছে। ও মা, ঘরে আপনাদের ছেলে এসেছে? ঘরে ছেলে এসেছে? ও ঘরে চাবি দিয়ে এসছে? কোটাশা মুরগি নিয়ে নাকি চলে যাবে? ও মা, কোটাশা মুরগি নিয়ে চলে যাবে গো মা। এখানে বসে আছো, আগে গিয়ে দেখে আসো তো চাবি দিয়ে এসেছেন কিনা। ও মা, চাবি দিয়ে এসছেন? আগে বলুন তো, এখানে মনে আছে না বাড়িতে মনে আছে? এখানে মনে আছে? বলছে এখানে নাকি সবে হয়েছে। ও মা, আগে ঘরে ছিল? হ্যাঁ মা বলে হ্যাঁ নাকি, আগে নাকি ঘরে বলছিল। ও মা, এখানে মনে আছে তো? আজ পদপাঠটা কি বলছে শুনো শোনো। বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে। বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে। বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে। তোরা আহাই আহাই, তোরা আহাই 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 আই রে আমার, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যা। আচ্ছা, নন্দরানী ও জটিলা আমার রাধা রানী ঘরের কাছে গিয়ে দেখছে সত্যি সত্যি একটি বেড়াল ও ইঁদুরকে নিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আচ্ছা, নন্দরানী দেখে বলছি, ও মা, এ তো আশ্চর্য দৃশ্য মা। এই বৃন্দাবনে তুমি সবাইকে ডেকে ডেকে দেখাবে। আচ্ছা, নন্দরানী আমার সেই স্থান ত্যাগ করলেন, গৃহের যাত্রা শুরু করলেন। আর এইদিকে কৃষ্ণচন্দ্র আমার বেড়ালকে ত্যাগ করে মায়ের আগে খিড়কির পথ দিয়ে দৌড়াতে দৌড়াতে চলেছে। গিয়ে মাকে দেখে বলছে, ও মা, মা তুমি কোথায় গিয়েছিলে মা? জানিস বাবা, আমি একটু আয়ান ভবনে গিয়েছিলাম। আয়ান ভবনে কেন গিয়েছিলে জানিস বাবা? তোর মামিমার ঘরে, রাধা রানীর ঘরে একটা বেড়াল ওই ইঁদুরকে নিয়ে নিশ্চিন্তে ঘুমা। ও মা, এ তো আশ্চর্য দৃশ্য মা। তুমি একা একা দেখে এলে মা, আমাকে নিয়ে যেতে পারলে না? শোন বাবা শোন, এবার যদি কখনো এই দৃশ্য ঘটে আমি তোকে নিশ্চয় নিয়ে যাব। আজ মায়ের কথাই আবার কৃষ্ণচন্দ্র আজ মিটি মিটি হেসে মনে মনে বলছে, ও আমার বাবা গো, এই দৃশ্য আর কখনো ঘটবে না, ঘটবে না। তোমাকে আবার নিয়ে যেতেও হবে না, নিয়ে যেতে হবে না।
দৃশ্য আর কখনো ঘটবে না, আর তোমাকে আমার নিয়ে যেতেও হবে না। ওরে বাবা, শ্রীদাম বলছিল তুই নাকি বৃন্দাবনে গিয়ে অদ্ভুত নৃত্য করেছিস। তোর নৃত্য দেখা না বাবা, তোর নৃত্য শেষ হয়ে গেলে আমি তোকে উদার পরিপূর্ণ করে অন্ন দেব। আজ মায়ের কথায় কৃষ্ণচন্দ্র আমার নাচতে শুরু করলেন। কেমন ভাবে গো, একবারে নাচরে জাদু মনি, নাচরে জাদু মনি, নাচরে জাদু মনি, নাচরে জাদু মনি, যতই নাচবি ততই দেব ফির সারে ননি, যতই নাচবি ততই দেব ফির নবনী, যতই নাচবি ততই দেব ফির সারে ননি, যতই নাচবি ততই দেব ফির নবনী। নাচরে চাঁদের কন্যা, নাচরে চাঁদের কন্যা, নাচরে চাঁদের কন্যা, নাচরে চাঁদের কন্যা, যতই নাচবি ততই দেব ক্ষীর সরে ছানা, যতই নাচবি ততই দেব ফির সরে ছানা, যতই নাচবি ততই দেব ক্ষীর সরে ছানা। যতই নাচবি ততই দেব ফির সরে ছানা। আজ নন্দরানী মনে মনে ভাবছে যে একা একা নাচে দেখে কি পোষায়, তাই মা আমার বৃন্দাবনের সকলকে ডেকে ডেকে বলছে। কেমন ভাবে বলছে গো, দেখবি যদি আই গো তোরা, দেখবি যদি গোপালে নাচিছে আজ মায়ের আঙিনা, দেখবি যদি আই গো তোরা, দেখবি যদি গোপাল নাচিছে আজি মায়ের আঙিনা, দেখবি যদি আই গো তোরা, দেখবি যদি গোপাল নাচিছে আজি মায়ের আঙিনা, নাচ দেখিতে আইলো আজি যন্ত্র ব্রজ নারী, নাচ দেখিতে আইলো আজি যত ব্রজ নারী, নাচ দেখিতে আইলো আজি যন্ত্র ব্রজ নারী, নাচ দেখিতে আইলো আজি যত ব্রজ নারী, রাধারানী দেখি আবার নাচে বংশীধারী, রাধারানী দেখে আবার নাচে বংশীধারী, আমার রাধারানী দেখি আবার নাচে বংশীধারী, রাধারানী দেখে আবার নাচে বংশীধারী, দেখবি যদি আই গো তোরা, দেখবি যদি আই গোপালে নাচিছে আজ মায়ের আঙিনা, দেখবি যদি আই গো তোরা, দেখবি যদি গোপাল নাচিছে আজি মায়ের আঙিনা। ওমা সবাইকে তো দেখছি, আমাদের নন্দঘোষ কোথায় গেল বাবা, কোথায় গেল? তাই নন্দঘোষকে ডাকছি, কোথায় রইলে নন্দঘোষ তোরা করে আয়, কোথায় রইলে নন্দ ঘোষ করা করে আয়, কোথায় রইলে নন্দঘোষ তোরা করে আয়, কোথায় রইলে নন্দ ঘোষ করা করে আয়, আঙিনার মা ঝরে আনন্দে হিলাই বয়ে যাও, আঙিনার মা ঝরে আনন্দে হিয়াল বয়ে যায়, তোমার আঙিনার মা ঝরে আনন্দে হিলাই বয়ে যাও, তোমার আঙিনার মা ঝরে আনন্দে হিয়াল বয়ে যায়, দেখবি যদি আই গো তোরা, দেখবি যদি আই গোপালে নাচিছে আজ মায়ের আঙিনা, আজি দেখবি যদি আই গো তোরা, দেখবি যদি আই গোপাল নাচিছে আজি মায়ের আঙিনা, নিতাই গৌর হরি হরি বল। গোপাল নাচিছে আজি মায়ের আঙিনা, আজি দেখবি যদি আই গো তোরা, দেখবি যদি আই গোপাল নাচিছে আজি মায়ের আঙিনা। এইভাবে নাচতে নাচতে কৃষ্ণচন্দ্র আমার কখন যে অচৈতন্য হয়ে পড়ে গিয়েছে সেই দিকে কারোর আর লক্ষ্য নাই। যখন লক্ষ্য পড়ল মা আমার পাগলিনী পাড়া হয়ে একে তাকে জিজ্ঞাসা করছে, বলো না বলো না, তোমরা তো সবাই আমার গোপালের নৃত্য দর্শন করছিলে, বলো না আমার গোপাল কেন অচৈতন্য হয়ে পড়ে আছে, বলো না। ও দিদি, আমার গোপাল কেন কথা বলছে না? ওরে গোপাল, একবার কথা বলো বাবা, একবার কথা বল, তোর অভাগিনী মা
আছে তুই দেখতে পাচ্ছিস না বাবা? কথা বল, একবার কথা বল, বল না। আজ বাবার চোখের জলে ভেসে যাচ্ছে, আরে গোপালকে ডাকছে, সাড়া দে বাবা। চোখের জলে ভাসেছে দেখো, অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখের জলে ভাসিছে দেখো, অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখের জলে ভাসিছে দেখো, অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখের জলে ভাসিছে দেখো, অভাগিনী এক মা, অভাগিনী এক মা। কথা বল, 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 কথা কেন এত ছলনা দিলে সন্তান মত বললো না বিধি রে তোরে কি দিলাম কেন এত ছলনা অষ্টমী
অভাগিনী একবারে কথা 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 অনেক আমাদের বাস্তবে কোনো মা আছে তার সন্তান চলে যায়, কোনো দিদি আছে তার বোন চলে যায়, কোনো দিদি আছে তার ভাই চলে যায়। ও মা, আসার কিন্তু আমরা আসি পরপর, আমি এসেছি, আমার ভাই এসেছে। ও মা, আসার নিয়ম আছে মা, যাবার কিন্তু নিয়ম নাই। ও মা, ও মা, আমার মা আছে, সন্তান চলে যায়, যে মায়ের সন্তানে গিয়েছে সেই মাই জানে সন্তান হারানোর ব্যথা। ও মা, শাস্ত্রে তাই কি বললি, ভাজা বলো ভুজি বলো ভাতের সমান নয়, আর মাসি বলো পিসি বলো মায়ের সমান নয়। ভাই বলো ভগ্নী বলো কাঁদবে কয়েকদিন, মা জননী কাঁদবে আমার, বাঁচবে যতদিন। ও মা, মায়ের হাড় যদি শ্মশানে যায় পোতা, সেখানে থেকে বলবে মা আমার বাছা রইলি কোথায়। ও মা, 1-2 বছরের জন্য নয় গো মা, রাম কত বছরের জন্য মনে গিয়েছিল? ও বাবা, কত বছরের জন্য গো? 14 বছরের জন্য। ও মা, আমাদের বাড়ির ছেলেরা যদি 2 বছর যদি চলে যায়, মায়েদের মন কেমন হয় গো মা? এখনের যুগে ফোন আছে, তবুও মায়েদের মন ও মা কাঁদে না মা? তাহলে মা, মা কৈকেয়ীর মন কেমন কেঁদেছিল, মায়ের কৌশল্যার মন কেমন কেঁদেছিল মা? তখন তো কিন্তু ফোন ছিল না। 2-1 বছরের জন্য নয় গো মা, 14 বছরের জন্য রাম গিয়েছিল বনে, বুঝেছিল মা কৌশল্যা, মায়ের ব্যথা মনে। ও মা, এ আমার কথা নয় গো মা, এ শাস্ত্রের কথা। শাস্ত্রে কি বললেন গো? ভাজা বলো ভুজি বলো ভাতের সমান নয় গো, ভাতের সমান নয়। ভাজা বলো ভুজি বলো ভাতের সমান নয় গো, ভাতের সমান নয়। ভাজা বলো ভুজি বলো ভাতের সমান নয় গো, ভাতের সমান নয়। ভাজা বলো ভুজি বলো ভাতের সমান নয় গো, ভাতের সমান নয়। মাসি বলো পিসি বলো মায়ের সমান নয় গো, মায়ের সমান নয়। মাসি বলো পিসি বলো মায়ের সমান নয় গো, মায়ের সমান নয়। মাসি বলো পিসি বলো মায়ের সমান নয় গো, মায়ের সমান নয়। মাসি বলো পিসি বলো মায়ের সমান নয় গো, মায়ের সমান নয়। ভাই বলো ভগ্নী বলো কাঁদবে কয়েকদিন, ভাই বলো ভগ্নী বলো কাঁদবে কয়েকদিন। ভাই বলো ভগ্নী বলো কাঁদবে কয়েকদিন। ভাই বলো ভগ্নী বলো কাঁদবে কয়েকদিন। মা জননী কাঁদবে আমার, বাজবে যতদিন গো, বাজবে যতদিন। মা জননী কাঁদবে আমার, বাঁচবে যতদিন গো, বাঁচবে যতদিন। মা জননী কাঁদবে আমার, বাজবে যতদিন গো, বাজবে যতদিন। মা জননী কাঁদবে আমার, বাঁচবে যতদিন গো, বাঁচবে যতদিন। মায়ের হাড় যদি শ্মশানে যায় পোতা, সেখান থেকে বলবে মা বাছা রইল কোথায়, আমার বাছা রইল কোথায়। মায়ের হাড় যদি
বলবে মা বাচ্চা রইল কোথায় গো বাচ্চা রইল কোথায় 14 বছরের জন্য রাম গিয়েছিল বনে 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 বুঝেছিল মা কৌশল্যা মায়ের ব্যথা মনে গো মায়ের ব্যথা মনে বুঝেছিল মা কৌশল্যা মায়ের ব্যথা মনে গো মায়ের ব্যথা মনে বুঝেছিল মা কৌশল্যা মায়ের ব্যথা মনে গো মায়ের ব্যথা মনে বুঝেছিল মা কৌশল্যা মায়ের ব্যথা মনে গো মায়ের ব্যথা মনে সে যে হয় না আর হবার না 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 প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল ও মা আমার মায়েরা বড় ও মা আমাদের এই শীতকালে যদি কোনো বাচ্চা হয় ও মা বাচ্চাটা হয়তো শীতকালে এত পেচ্ছাপ করছে তার মায়ের কাছে যতগুলো কাঁথা আছে সব ভিজিয়ে ফেলেছে ও মা ছেলেটা ঠান্ডা যাতে না লেগে যায় তার জন্য মায়েরা কি করে গো কি করে আঁচল নিয়ে ঢাকা দেয় আঁচলটা যদি ভিজে যায় তখন কি করে ও মা বুকে করে রাখেন না রাখেন তো যাতে বাচ্চা যাতে না ঠান্ডা লেগে যায় ও মা আর বাবারা পারবে কি পারবে পারবে না আরেকটা উদাহরণ ও মা এখন হাগিস উঠেছে পরে তো হাগিস ছিল না ও মা হাগিসের গল্প বাদ দেন ও মা আর কি একটা মা হয়তো খেতে বসেছে খেতে খেতেই তার বাচ্চাটা হয়তো কোলের কাছে পায়খানা করে দিয়েছে তখন আমার মা কি করে পরিষ্কার করে খাচ্ছেন তো তখন কি করবে আঁচল চাপা দিয়ে ভাতটা খান না আঁচল চাপা দিয়ে মা ভাত খেয়ে উঠে যায় ও মা সেটাকে আমার বাবারা পারবে বাবারা পারবে পারবে না তাই আমার মায়েরা বড় ও বাবা আপনারা কেউ রাগ করবেন না আপনারাও বড় মায়েদের মন তালপাতার আগুন আর বাবাদের মন তুষের আগুন ও মা কেন বললাম তালপাতার আগুন কেন বললাম মায়েদের কোনো কষ্ট হলে হাউ হাউ করে কেঁদে কষ্টটাকে দূর করে দিতে পারে কিন্তু আমার বাবারা পারে না ডুকরে ডুকরে থাকে তাই আমার বাবারাও বড় তাই আসুন মা সবাই মিলে এই শেষের দিনে সবাই মিলে আমরা একসঙ্গে হরিনাম করব রাধা রাধা বলো ওরে মন ওমা করব তো যাবি যদি বৃন্দাবন রাধা 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 বলো রাধা
বৃন্দাবনে তরু লগা সবাই বলে রাধা রাধা বৃন্দাবনে পশু পাখি সবাই বলে রাধা 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 বৃন্দাবনে তরু পাখি সবাই বলে রাধা 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 বলে যাবি যদি বৃন্দাবন সুদাম সুদাম দাম সুদাম সবাই মিলে বৈদ্যর খোঁজে চলে গেল। আর এইদিকে বিশাখা সখী আবার সবেই মাত্র একটি বাড়িতে প্রবেশ করবে, দেখতে পেল সবাই হই হই করতে করতে কোথায় যেন চলে যাচ্ছে। তাদেরকে জিজ্ঞাসা করছি, ওগো তোমরা কোথায় যাচ্ছ? কেন গো তুমি জানো না আমাদের প্রাণ কানায় মারা গিয়েছে, তাই দেখতে যাচ্ছে। বৃন্দাবনে সবাইয়ের কাছে হলো দুঃখের সংবাদ, জটিলা ও কুটিলার কাছে হলো শুভ সংবাদ। এই শুভ সংবাদটা দেওয়ার জন্য আজ ছুটতে ছুটতে মায়ের কাছে গিয়ে বলছে, মা বলে ও মা তুই সবসময় বলিস না আমি নাকি ঘর জ্বালানি ঘুম ধরানি সবসময় কুসংবাদ আনি, সুসংবাদ আনতে পারি না। জানিস মা তোর জন্য না একটা ভালো সুসংবাদ এনেছি। কি সংবাদ রে মা? যার জ্বালায় আমি তুমি এই বৃন্দাবনবাসী সবাই জ্বলছিলাম, সেই নন্দের বেটা কেটে ছড়া শেষ মাসের মারা গিয়েছিল। শোনো না, তাই তো বলছে। কি বলছে? বৃন্দাবনে আদার ঘুচে গেল, বনে আধার ঘুচে গেল, বনে আদার ঘুচে গেল, বনে আধার ঘুচে গেল, কালো শশী অস্ত গেল, বনে আধার ঘুচে গেল, কালো শশী অস্ত গেল, বনে আধার ঘুচে গেল, কালো শশী অস্ত গেল, বনের আধার ঘুচে গেল। ও মা তুই যে ঝড়ের মতো এলিস আর কি যে বললি আমি কিছুই বুঝতে পারলাম না। তুই তো জানিস আমি একটু কানে কম শুনি, তাই একটু পাট পাট করে গুছিয়ে গুছিয়ে বলতো। ও মা শোন মা শোন, যার জ্বালায় আমি তুই এই বৃন্দাবনবাসে সবাই বলছিলাম, সেই নন্দের বেটা কেলে ছড়া মারা গিয়েছে। ও মা যাবি নাকি? চ চ, কুটুম্ব বলে কথা, যেতে তো হবে। এই বলি জটিলা কুটিলা দুজন মিলে আজ নন্দালয়ে গেলে কৃষ্ণচন্দ্র দেহের কাছে। আজ জটিলা উড়ে গিয়ে বসে বলছে, ওরে কানাই, ওরে ওরে গোপাল, একবার মা বলে ডাক বাবা, একবার মা বলে ডাক। অন্তরে রয়েছে বিষের ছুরি, আর বাইরে দোলালে তালমে ছেড়ে। ও মা অন্তরে বলছে কি, বেটা মরেছে বেশ হয়েছে, বেটা মরেছে বেশ হয়েছে, আর যেন না মা বলে ডাকতে পারে। আর বাইরে বলছে, ওঠ না বাবা, ওঠ ওঠ ওঠ। ও মা আমাদের বাস্তবেও কিন্তু মা এমন ঘটনা ঘটে। আপনার হয়তো কোনো এক বিপদ হয়েছে,
আপনি ফার্স্ট কি করেন? পাড়ার কাকিমাদের বা যাদের গিয়ে বলেন যে জানিস আমার ছেলেটাকে যদি না বাইক কিনে দিতাম তাহলে হয়তো এত বড় ক্ষতিটা আমার হয়তো হতো না। ও মা, তুমি চলে যাবে আর তখন আরেকটা কাকিমার কাছে গিয়ে বলবে কে বলেছিল যে ওকে বাইক কিনে দিতে? ও মা, তোমার কাছে তোমার মতো ভালো সাজবে আর তার কাছে তার মতো ভালো সাজবে। ও মা, তোমার দুঃখের কথা, কষ্টের কথা তুমি পাড়ার লোকেদের না বলে তুমি ভগবানের কাছে বলবে। ও মা, তারা কিন্তু পারবে না মা, তারা কিন্তু পারবে না তোমার দুঃখটাকে দূর করতে। যদি পারে একমাত্র আমার ভগবানই পারবে মা। তাই সবাইয়ের কাছে না বলে মন্দিরে গিয়ে ভগবানের কাছে বলবে। তিনি যেমন বিপদ দেবেন তিনি বিপদকে রক্ষা করবেন। ও মা, তাই আজকেরই কুটিলা বলছে ও মা তুই এইভাবে কাঁদবি? বলি চ তোর বৌমা গিয়ে দেখ, এক্ষুনি শুনলে হুমড়ি খেয়ে চলে আসবে। তাই আজকেরই জটিলা ও কুটিলা দুজন মিলে গৃহে ফিরলেন। আর এইদিকে বিশাখা সুখে তিনি চিন্তা করলেন এই কথাটা সবাই জানে, কেবলমাত্র রাধা রানী জানেন। তাই আজ বিশাখা সুখী আমার রাধা রানীকে সংবাদ দিতে চলে গেলেন। আর এইদিকে রাধা রানী জেনে কিনা প্রেমের সাগরের মোড়ালেনে অষ্ট সুখের শিরোমণি তিনি আজ এ গাছ ও গাছ থেকে মালতী লতা ফুল নিয়ে আজ মারা যাচ্ছে। আর মনে মনে বলছে ওগো বধূ, আমার মনে বড়ই আশা তোমাকে আজকে নিজের মনের মতো করে সাজাবো। ওরে বিশাখা, আমার বধূ বলেছে আজকেরই আমার কুঞ্জিতে আসবে, তোরা ভালো করে বিছানাটা সাজা। আজ কেমন ভাবে কুঞ্জ সাজাচ্ছে গো রাধারানী আর রাধারানীর সখীরা। দেখুন দেখুন, তোমরা কুঞ্জ সাজাও গো আসিতে পারে, কুঞ্জ সাজাও গো আচ্ছা মারে প্রাণনাথ আসিতে পারে, কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। ওরে সখী শোন শোন, যেমন ভাবে কুঞ্জ সাজালে চলবে না রে, কেমন ভাবে সাজাতে হবে রে। শোন শোন, আতরে গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতপ গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতরে গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতপ গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে, কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে, কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। ওমা, আমাদের মনে বড়ই আশা, আমরা যে এই সারা রাত বসে বসে কীর্তন করছি, কীর্তন শুনছি। ওমা, আমাদের মনে আশা নেই যে ভগবান আসবে এসে আমাদেরকে উদ্ধার করবে? আমাদের মনে আশা নেই? আছে তো? তাই পদকর্তা কি বললেন গো? আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। ওমা, যে এত সুন্দর পত্রে রচনা করলেন না মা, তিনি কিন্তু একটা মুসলিমের ছেলে। মুসলিমের ছেলে হয়ে তিনি এত সুন্দর পত্রা রচনা করলেন। তার নাম কি? নাম কারো জানা আছে? তার নাম হলো করিম। মুসলিমের ছেলে হয়ে এত সুন্দর পত্রা রচনা করলেন। তাই করিম কি বলছে গো? করিমে কই পাইলে কি আর ছাইনা দিতাম তারে
আচ্ছা, বিশাখা সখী আমার রাধা রানীর কাছে গিয়ে বলছে, রাধে তুই কার জন্যে কুঞ্জ সাজাচ্ছিস? কেন রে, তুই জানিস না আমি কার জন্যে কুঞ্জ সাজাতে পারি? ওরে রাধে, সবাই বলছি তোর কারাই নাকি মারা গিয়েছে। না, এ হতে পারে না, এ হতে পারে না। আমি সেখানে যাব, গিয়ে দেখবো আমার কারাই কেমন ভাবে আমাকে ছেড়ে চলে গিয়েছে। আজ রাধা রানী আমার অবগুণ্ঠনটি টেনে নিয়ে আজ গেলেন, গিয়ে কৃষ্ণচন্দ্রের দেহের কাছে ডুবতে ডুবতে কাঁদছে। আজ পাগলিনী পাড়া হয়ে আজ রাধা রানীকে সবাই মিলে ঘরে সবাই মিলে নিয়ে চলে গেলেন। আর এইদিকে শ্রীদাম সুদাম দাম্ব সুদাম বৈদ্যরাজকে নিয়ে আজ নন্দালয়ে এলেন। নন্দালয়ে এসে বৈদ্যরাজ আমার নারী টিপে ধরে দেখছে আর বলছে, ওমা এত সাংঘাতিক ব্যাধি করেছে, ওমা এত সাংঘাতিক ব্যাধি করেছে। ও বৈদ্য, তবে বলো না আমার গোপাল কি আর বাঁচবে না? বলো না বৈদ্য, আমার গোপাল কি আর বাঁচবে না? ওমা বাঁচতে পারে। আমার গণনা করে দেখতে হবে যে এই বৃন্দাবনে সতী নারী কে আছে। একটা ছিদ্র কলসি করে এক কলসি যে জল আনতে পারবে সে হলো এই বৃন্দাবনের সতী নারী। আজ বৈদ্যরাজ আমার খড়ি পেতে দেখলেন বৃন্দাবনে রাধা রানী হলো সতী নারী। তাই নন্দালয় থেকে বিশাখা সখী রাধা রানীর কাছে গেলে, গিয়ে বলছি, ওরে রাধি, তুই অল্প কিছুক্ষণের মধ্যে তোর শরীরে কি অবস্থা করেছিস রাধি? ওরে বিশাখা, তুই আবার এমন সময় এলি, বললা রে বিশাখা, আমার কি হয়েছে বল না। ওরে ললিতা রে, একই কথা শোনালি, ওরে অভিশাখা রে, তোরা একই কথায় আমাকে শোনালি। ওরে রাধি, নন্দালয়ে একটি বৈদ্য এসেছে। সেই বৈদ্য বলেছে এই বৃন্দাবনে নাকি তুই নাকি সতী নারী। একটা ছিদ্র কলসি করে এক কলসি জল আনতে পারলে তুই তোর কারাইকে ফিরেই পাবি। ওরে বিশাখা, বল না আমি কি পারবো ওই ছিদ্র কলসি করে এক কলসি জল আনতে? শোন রাতে শোন, তুই পাড়ার অপাড়ারকে যে জগতের চিন্তামণি, যাহারে নাম করলে ত্রিতাপ জ্বালা দূরে চলে যায়, সেই ভগবান যদি তার কৃপা করে তুই পারবি না। আচ্ছা, রাধা রানী কর্তৃপক্ষের কাছে অনুরোধ, যদি দল যদি থাকে হচ্ছে নিয়ে আপনারা তোলার ব্যবস্থা করুন, আমাদের লীলা শেষ হয়ে এসেছে। কর্তৃপক্ষের কাছে আমার একান্ত নিবেদন যে হচ্ছে যদি দল থাকে দল হচ্ছে তোলার ব্যবস্থা করুন, আমার লীলা কিন্তু শেষ হয়ে গেছে। হরি নাম কৃষ্ণ
শেষকালে কি মায়েদের কি ও মা শীতকালে কি ছেটিয়ে গিয়েছেন পাপড়ের মতো ও মা হয়ে গিয়েছে আর একটু জ্বালাবো আমি চলে যাবো বা ও মা সবাই মিলে একটু নাচবো কেমন কালকে রাত আছে জানি তবুও আমার সঙ্গে নাচবেন না মা আমি তো আপনাদেরই মেয়ে সবাই মিলে দুটি বাহু তুলে সবাই মিলে নাচবো দেখি ও মা উঠুন উঠুন ও মা শীতকাল তো নাচলে গরম লাগে উঠুন 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 হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অভিনাম 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 কৃষ্ণ নাম গেয়ে যায় অভিনাম ওমা নাচ হচ্ছে আমি দেখতে পাচ্ছি না মা পিছনে তো ওই জন্য মনে হয় ফাঁকি পড়ে যাচ্ছে ওমা সামনে আসুন আমারও ভালো লাগবে মা ওমা আমি তো আপনাদের আসছে ওমা আমি তো আপনাদের মেয়ে ও মেয়েতে কি কোনোদিন কি লজ্জা পাই কেউ একটা কথা বলুন তো আপনাদের মেয়ে যদি এমন ভাবে গান করতেন আপনারা কি পারতেন এইভাবে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি মারতে ঠিক আছে বাবা তো সবাই মিলে নাচবেন আজ পদকর্তা কি বললি এসেছো ভাবে যেতে হবে এসেছো ভাবে যেতে হবে এসেছো ভাবে যেতে হবে নাম করো মন তাকে পাবে নাম করো মন তারে পাবে নাম করো মন তারে পাবে নাম করো মন তারে পাবে তাই গৌর রাধে শ্যাম বলা নাই হরে কৃষ্ণ হরে হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অভিনাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অভিনাম শ্রীচৈতন্য নিত্যানন্দ অদ্বৈত চিন্তা হরিগুরু বৈষ্ণব ভাগবত গীতা চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত পিতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা